ঈদুল আজহার দিনের সুন্নতসমূহ। খুব ভোরে ঘুম থেকে ওঠা, নামাজের পরে মেসওয়াক করা, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, খুশবু লাগানো এবং নামাজের আগে কোনো কিছু না খাওয়া এবং তাকবীরে তাশরিক জোরে জোরে পাঠ করা এবং এক রাস্তা দিয়ে ঈদগার মাঠে যাবে এবং অপর রাস্তা দিয়ে ঈদগাহ মাঠ থেকে চলে আসবে। তাকবীরে তাশরিক কখন পড়বে? আরাফার দিন অর্থাৎ ৯ জিলহজের ফজরের পর থেকে শুরু করে ১৩ জিলহজের আসর পর্যন্ত, একাকিত্ব হোক অথবা জামাতের নামাজ আদায়কারী হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, সকলকেই একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে বলবে এবং মহিলারা ধীরে বলবে বা উচ্চস্বরে বলবে স্বামী। আর তাকবীরে তাশরিক একবারের অধিক উল্লেখ নেই, তাই একবারের অধিক বলা সুন্নতের খেলাফ, তাহতারি। ঈদের নামাজে খুতবা দেওয়া সুন্নত, কিন্তু খুতবা শোনা ওয়াজিব। ঈদের নামাজে আজান এবং একামত নেই স্বামী। যদি ঈদের নামাজের জামাত বড় হয় এবং সেই নামাজে যদি সুসেজদার কারণ পাওয়া যায়, তাহলে সুসেজদা দেওয়া ওয়াজিব নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে 10 বছর কাটিয়েছেন এবং সেখানে প্রতি বছরেই কোরবানি দিয়েছেন, প্রতি বছরেই নামাজ পড়িয়েছেন এবং খুতবাও দিয়েছেন। কিন্তু কোনো হাদিসে বা কোনো ইতিহাস গ্রন্থে উল্লেখ নেই যে ঈদের নামাজের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদি সহ হাত তুলিয়ে মোনাজাত করা। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজে শরিক হইতে দেরি করে, যদি এসে দেখে ইমাম সাহেব তাকবীর বলা শেষ করেছে, তাহলে ওই ব্যক্তি নিয়ত করে দ্রুত তাকবীর পড়ে নেবে, যদিও ইমাম সাহেব কেরাত পড়া শুরু করে দেয়। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের জন্য এসে দেখে যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তাহলে তার দুই অবস্থা। উক্ত ব্যক্তি প্রথমে দেখতে হবে যে সে তাকবীর বলে যদি ইমাম সাহেবকে রুকুতে পায়, তাহলে সে ব্যক্তি নিয়ত করে সঙ্গে সঙ্গে তাকবীর বলে রুকুতে অংশগ্রহণ করবে। আর যদি তার মনে হয় যে সে রুকুতে ইমাম সাহেবকে পাবে না, তাহলে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে নিয়ত করে ইমামের সঙ্গে রুকুতে শরিক হয়ে যাবে এবং সেই ব্যক্তি রুকুর তাসবিহ না পড়ে তাকবীর বলা শুরু করে দেবে, কিন্তু সেখানে হাত উত্তোলন করতে পারবে না। সেই ব্যক্তি যদি তাকবীর বলা শেষ করার আগেই ইমাম সাহেব রুকু থেকে উঠে যায়, তাহলে সেই ব্যক্তিও উঠে যাবে। এরপরে যে কয়টা তাকবীর সে পড়তে পারবে না, সে কয়টা তাকবীর তার জন্য মাফ হয়ে যাবে স্বামী। যেখানে ঈদের নামাজ আদায় করা হবে, সেইখানে সেই দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের পূর্বে হোক অথবা পরে হোক, যে কোনো প্রকার নফল নামাজ পড়া মাকরুহ। তবে হ্যাঁ, ঈদের নামাজ শেষ করে ঘরে গিয়ে নফল নামাজ পড়া মাকরুহ নয়। তবে ঈদের নামাজের পূর্বে ঈদের মাঠে অথবা ঘরে উভয় জায়গায় নফল নামাজ পড়া মাকরুহ। যদি কোনো ব্যক্তির ঈদের নামাজের প্রথম রাকাত ছুটে যায়, তাহলে সেই ব্যক্তি ইমামের সালাত শেষ করে সে দ্বিতীয় রাকাত আদায় করবে। সে প্রথমে কেরাত পড়ে নেবে, তারপরে রুকু যাওয়ার আগেই তাকবীর বলে নেবে, তাকবীর শেষ করে নামাজ শেষ করবে। যদিও বা ঈদের প্রথম রাকাতে কেরাতের আগেই তাকবীর বলা উচিত ছিল স্বামী। যদি শরীয়ত সম্মত কোনো কাজের জন্য ঈদের নামাজ পড়তে না পারে,
তাহলে ঈদুল ফিতরের নামাজ দ্বিতীয় দিন পড়ে নেবে এবং ঈদুল আজহার নামাজ 12 তারিখ পর্যন্ত পড়া যাবে স্বামী। যদি কোনো একজন ব্যক্তি ঈদের নামাজ পড়তে না পারে তাহলে সে একাকীভাবে ঈদের নামাজ আদায় করতে পারবে না। অনুরূপভাবে যদি কোনো একজন ব্যক্তি ঈদের নামাজ বাতিল হয়ে যায় তাহলে সেও একাকীভাবে ঈদের নামাজ আদায় করতে পারবে না। তাদের ওপর কাজা আদায় করা ওয়াজিব নয়। তবে যদি 4 এর অধিক ব্যক্তির ঈদের নামাজ ছুটে যায় তাহলে তাদের ওপর ঈদের নামাজ পড়া ওয়াজিব। স্বামী দুরুদে মুখতার।